মানুষ খুব অদ্ভুত চরিত্রের অধিকারী। নিজের মনের অবস্থা যাই থাকুক না কেন, মানুষ যখন মানুষের কাছে যায়, বাইরে যায়, তা পুরোটাই চেঞ্জ করে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বান্ধবীদের বাসায় একসাথে হয়েছি, নাস্তার ইনভাইটেশনে আসছি। তো আসলে মনটা বেশি খারাপ ছিল বলেই প্রথমে এই কথাটা বললাম। আজকে বেশ কিছুদিন ধরেই ছোট বোনটার শরীরটা বেশি খারাপ ছিল। বারবারই তার একটা কথা আমার কানে বাসে, আপা, বড় আপা, আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। কথাগুলো ও বলে আর আমার শরীরের ভিতরেই যেন লাগে, কারণ আমি জানি কেমোথেরাপি কতটা কষ্টের, কতটা যন্ত্রণাময়। বারবারই ওর কথা খালি মনে পড়ছে। বান্ধবীদের সাথে গল্প করছি, এটা করছি সেটা করছি, খাওয়া দাওয়া করতেছি, তারপরেও কিছুতেই ওর মুখটা বা ওর কথাগুলো আমার মন থেকে যাচ্ছিল না। বারবারই ওর কথা মনে পড়ছে। তারপরেও জীবন চালাতে হয়, সমাজে বেঁচে থাকতে হবে, নিজের পরিবারের সাথে বাঁচতে হবে। সে কারণেই সব কিছু একসাথে রেখে মাঝে মাঝে আমরা সবাই একসাথে মিলিত হই। হীরাপা অনেক কিছু আয়োজন করেছে। নাস্তার দাওয়াত যদিও ছিল, কিন্তু সে নাস্তার আইটেমের সাথে সাথে দুপুরের খাবারেরও আয়োজন করেছে। যাই হোক, এত কিছু খেয়ে আর দুপুরের খাবার কিন্তু খাওয়া যাবে না। তারপরেও আমরা বাঙালি অতিথি পরায়ণ, আমরা অল্প কিছু করে তৃপ্তি পাই না, তাই আমরা মনের মতো করেই টেবিলটাকে সাজাই, আর যারা আসে তারাও দেখে মুগ্ধ হয়। যাই হোক, আপাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের সবাইকে ইনভাইট করেছেন। আমরা ভালো একটা আড্ডা দিয়েছি। আর যখন একসাথে হই, মনের মানুষেরা, প্রাণের মানুষেরা একসাথে যখন হই, তখন তো আসলে অনেক রকম গল্প হয়। তো সব মিলিয়ে ভালো মন্দ, বাচ্চাদের কথা, নিজেদের কথা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু যা আমরা গল্প করি, সেটাও তো আমরা পাবলিক ফাংশনে শেয়ার করি না। তারপরেও আমাদের সুন্দর মুহূর্তগুলো, আমাদের সুন্দর সময়গুলো কিভাবে স্পেন্ড করি, বা কিভাবে মাঝে মাঝে শত ব্যস্ততার মাঝেও আমরা একসাথে হওয়ার চেষ্টা করি, সেটাই আসলে শেয়ার করা। জীবন যেখানে যেরকম, আমি সবসময় একটা কথা বলি, জীবন যেখানে যেমন সেভাবে করতে হয়। হ্যাঁ, কষ্ট, দুঃখ, ভালো লাগা, খারাপ লাগা, অসুখ বিসুখ সবই থাকবে জীবনে, কিন্তু সেটা মেনে নিয়ে, মানিয়ে নিয়ে যদি চলা যায়, তাহলেই তো আসল যোদ্ধা আমি মনে করি। আর আমি এই জিনিসটা মনে করি, জীবনে চলার চেষ্টা করি। আরেকটা কথা বলতেই হয়, আসলে আমাদের জীবনের আয়ুটা অনেক কম, তাই যেখানে যে অবস্থায় থাকি না কেন সবার সাথে মিলেমিশে থাকি, কাউকে হিংসা না করি। যে যেমনভাবে বড় হতে চাচ্ছে তাকে বড় হতে সাহায্য করি, কিংবা তার শুভ কামনা করি। অন্তত পিছনে একটা কটু কথা আমরা না বলি। এই যে আমরা নাস্তার টেবিলে অনেকগুলো মানুষ, এর মধ্যে আমরা কেউ কেউ অনেক অসুস্থ, কিন্তু আমাদের দেখে তো সেটা বোঝা যায় না, তাই না? তো কি দরকার বোঝানোর? আমি মনে করি যে সব কিছু নিজের মধ্যে রেখে সহ্য করে যদি চলা যায় হাসি মুখে, সেটাই ভালো। আর সবার এই চেষ্টাটা করাই উচিত। আমাদের গল্প দেখে মনে হচ্ছে না যে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ আমরা? হ্যাঁ, আমরা সুখী মানুষ। আল্লাহ আমাদেরকে সব কিছু সহ্য করার ক্ষমতা দিয়েছেন বলেই আমরা সব কিছু করতে পারি। এটাই আল্লাহর প্রতি আমাদের অনেক বিশ্বাস। যাই হোক, আমাদের আড্ডা গল্প সব শেষ। তারপরে তার নরম হাতের চাটাও খুব টেস্টি হয়েছিল। চা খেয়ে গল্প করে আড্ডা দিয়ে আমরা যার যার বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবার কাছে জানাবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। সুন্দর একটা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আজকে তাহলে এই পর্যন্তই। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবশেষে একটা কথাই বলবো, নিজের যত্ন নেবেন। সুস্থ দেহ আল্লাহর নেয়ামত, আর এই সুস্থ দেহটাকে যদি সুস্থ রাখতে হয় তাহলে তার যত্ন করতে হবে। কাজ পৃথিবীর সব সময় করা যাবে, কিন্তু সুস্থ না থাকলে কিন্তু কখনোই কিছু করা সম্ভব না। সুস্থ না থাকলে বাচ্চাদেরও দেখাশোনা করা সম্ভব না। তাই নিজে বাঁচতে হবে এবং অপরকে বাঁচাতে হবে। নিজে বাঁচতে হলে নিজের যত্ন নিতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই।